নোয়াখালীর সুবর্ণচরে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে, সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে এবার যে প্রথম ধাপের উপজেলা নির্বাচন সবচেয়ে হাড্ডাহাড্ডি নির্বাচন হয়েছে কিন্তু নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। এখানে যে আমাদের সাথে যে প্রার্থী আছেন ইশরাক সাদাফ, তিনি কিন্তু মাত্র 700 ভোটের ব্যবধানে জিতেছেন। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে তারা এই নির্বাচনের পথ চলাটি এবং বিজয়ের পর তার পরিকল্পনাটি কি সেটি আমাদের জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে আমার অনুভূতিটা বুঝাই বলতে পারবো না। গত 4টা মাস আমি দিনে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি। আমি সুবর্ণচরের অলি গলি সব রাস্তায় গিয়েছি, মানুষের ভাবমূর্তি জানার চেষ্টা করেছি। আমি মনে করেছি যে এখানে আসলে উপজেলা চেয়ারম্যান এই পদটি একটি অনেক বড় পদ, এখানে আসলে ঠিকভাবে উন্নয়ন হচ্ছিল না। তাই আমি আমার পারিবারিকভাবে একটা ডিসিশন নিয়েছি যে আমি মানুষের সেবা করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। ওই হিসাবে আমি উপজেলা নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছি। পরে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছে। আপনারা গণমাধ্যমে যারা আছেন আপনারা হয়তো বা জানতে পারেন বা দেখতে পেরেছেন যে পুরা নোয়াখালী জেলা আওয়ামী লীগ কিন্তু আমার বিরুদ্ধে কাজ করেছে, পুরা নোয়াখালী জেলা ছাত্রলীগ আমার বিরুদ্ধে কাজ করেছে। নোয়াখালীর অনেক বড় বড় নেতারা সুবর্ণচরে প্রত্যেক দিন এসে আমার বিরুদ্ধে অনেক কথা বলে গিয়েছে। ওরা আমাকে বিভিন্নভাবে অনেকভাবে ইনসাল্টও করেছে, কিন্তু আমি মাঠ ছাড়ি নাই। আমার একটা বিশ্বাস ছিল যে জনগণ আমাকে ভোট দিবে, জনগণ তরুণ প্রার্থী চায়, জনগণ চায় যে যারা উন্নয়ন করতে পারবে তাদের মতো প্রার্থী জনগণ চায়। আমি মাঠে ছিলাম, মাঠ থেকে 1 সেকেন্ডের জন্য পিছে হাঁটি নাই। আজকেও সারাদিন আমি অনেক জায়গায় অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, বাট I want to thank SP সাহেব and DC সাহেব দ্যাট ওরা আমাকে ফুল সহযোগিতা করেছে একটা সুস্থ নির্বাচনের জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 100% ফেয়ার নির্বাচন দিয়েছেন এবং ওই নির্বাচনেই আমি জয়লাভ করেছি। আমি আপনাদের গণমাধ্যমের আরেকটা জিনিস বলতে চাই যে যিনি আমার সাথে নির্বাচনে দাঁড়িয়েছিলেন উনি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, মানে জেলা আওয়ামী লীগের সভাপতি। তো উনি অনেক সিনিয়র লিডার, আমি ওনাকে অনেক সম্মান করি। আমি চাই যে উনি আমাকে গাইডলাইন দেখ। উনি যেহেতু উপজেলা চেয়ারম্যান এখানে 15 বছর ছিল, আমি চাই উনি আমাকে শিখাক যে কিভাবে তুমি কি কাজ করবা। আমি ওনার গাইডলাইন নিয়ে আগাতে চাই। আর আশা করব আমার কর্মীদেরকেও বলবো কোনো রকমের সংঘর্ষে যাওয়ার দরকার নাই, আমরা সবাই এক। ইনশাল্লাহ আমরা এই সুবর্ণচর উপজেলাটাকে একটি মডার্ন উপজেলাতে রূপান্তরিত করব। ধন্যবাদ। এবারে নির্বাচনে যিনি পরাজিত হয়েছেন তিনি কিন্তু টানা তৃতীয়বারের মতো। সুমন, আপনাকে ধন্যবাদ।